সাগরের উত্তাল ঢেউয়ের কারণে মহেশখালীতে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। বুধবার দুপুর থেকে নগরীর গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন নগরবাসী। গ্যাস সংকটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলো। সাগর শান্ত না হওয়া পর্যন্ত এলএনজি বাহী বিশেষায়িত জাহাজ থেকে গ্যাস সরবরাহ সম্ভব হবে না বলে জানান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক। এদিকে চাঁদপুরে গ্যাস সরবরাহ বিঘ্নিত ও বন্ধ থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে বাসাবাড়িতে গ্যাসের চাপ কমতে থাকে। বাকরাবাদ গ্যাস কোম্পানির চাঁদপুর আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক জানান, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় ঢাকা, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। সকাল থেকে আপনার গ্যাস অনেক নিভু করে জ্বলছে, যেটা দিয়ে হচ্ছে আপনার রান্নার মতো অবস্থা নেই। পূর্বের তুলনায় আজকে খুবই কম গ্যাস আসতেছে। সকালে আমাদের অনেকে রান্না করতে পারে নাই, নাস্তা করতে পারে নাই, টিউশন আছে, টিউশনে অনেক নাস্তা করে যেতে পারে নাই। গ্যাস সংকট নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে একেএম নাজিম ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শুরুতেই যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, কেন গ্যাস সংকট এবং নগরবাসীর ভোগান্তি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? চট্টগ্রামে মূলত হচ্ছে যে মহেশখালী যে সাগরে উত্তাল ঢেউয়ের কারণে মহেশখালী থেকে যে এলএনজি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে বলা যায়। কারণ সকালে আমরা কর্ণফুলী ডিস্ট্রিবিউশনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে চট্টগ্রাম নগর জুড়ে কিন্তু যে গ্যাস সংকট সেটি তীব্র আকার ধারণ করছে। কারণ দুপুরের পর থেকে নগরীর অধিকাংশ এলাকায় বাসাবাড়িতে গ্যাস একেবারে সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশন গুলোতে যেখানে গ্যাস দেওয়া হয় সেখানেও কিন্তু গ্যাস সরবরাহ প্রায় বন্ধ। কর্ণফুলী ডিস্ট্রিবিউশন কোম্পানি যে বলছে প্রতিদিন চট্টগ্রামে মহেশখালী থেকে 1000 মিলিয়ন ঘনফুট যে গ্যাস সরবরাহ হওয়ার কথা সেটি এখন 195 থেকে 200-তে নেমে এসেছে। এতে করে যে গ্যাসের সংকট সেটি কিন্তু নগর জুড়ে হাহাকার বয়ে যাচ্ছে। কারণ নগরের অধিকাংশ বাসাবাড়িতে এলাকায় এখনো কিন্তু দুপুরের পর থেকে গ্যাসের যে চাহিদা সেটি পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সিএনজি যে অটোরিকশা রয়েছে সেই গ্যাস ফার্মগুলো সিএনজি পাম্পগুলোতে কিন্তু কোনো ধরনের গ্যাস দিচ্ছে না। এতে করে আসলে জনজীবন এক ধরনের বিপর্যয় নেমে এসেছে। আমরা কর্ণফুলী গ্যাস স্টেশনের সাথে কথা বলছি, তারা যেমনটি বলেছেন মহেশখালীতে যদি সাগর উত্তাল ঢেউ যেটি রয়েছে সেটি যদি স্বাভাবিক হয়ে আসে তাহলে হয়তো এলএনজি সরবরাহ যদি স্বাভাবিক হয় তাহলে চট্টগ্রামে যে গ্যাসের সংকট সেটি ধীরে ধীরে কাটিয়ে উঠবে। এদিকে আমরা গতকালকে যেটি বিজিএম এবং গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে জেনেছি গ্যাস সরবরাহর সংকটের কারণে কিন্তু চট্টগ্রামের ইতিমধ্যে কয়েকটি গার্মেন্টস কারখানা কিন্তু বন্ধ হওয়ার পথে। কারণ যেগুলো গ্যাস দিয়ে চলে সেগুলো ইতিমধ্যে তাদের মালিকরা গ্যাস না পাওয়া, সরবরাহ না পাওয়ার কারণে কিন্তু বন্ধ করে দিচ্ছেন। এদিকে নগরের পাশাপাশি আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু সিএনজি রিক্সাগুলো প্রায় বন্ধ হওয়ার পথে। কারণ যারা দুদিন আগে গ্যাস নিয়েছিলেন তারা কিন্তু আজকে সকালের পর থেকে কিন্তু কোনোভাবেই তারা গাড়িতে গ্যাস নিতে পারছে না। পাশাপাশি তেমন করে বাসাবাড়িতে যারা আবাসিকে বসবাস করেন বাসাবাড়িতে তাদের কিন্তু কোনো গ্যাস নেই, তারা কিন্তু খাবার সংকটে একরকম দেখা দিচ্ছে। কারণ গ্যাস না থাকার কারণে অনেক বাসাবাড়িতে দুপুরের পর থেকে আসলে কোনো ধরনের খাবার রান্না করতে পারে বিরাজ করছে। কবে নাগাদ আসলে এই মহেশখালীর এই যে গ্যাস সরবরাহ সেটি স্বাভাবিক হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা এখন চলে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফ, তিনি জানাবেন গ্যাস সংকটের বিষয়ে বিস্তারিত। শরীফ। নাজিম, আপনি যেমনটি বলছিলেন চাঁদপুরে কিন্তু আজ সকাল থেকে গ্যাস সংকটে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় 20,000 গ্রাহক। আমি গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা বলছেন সকাল থেকে লাইন কিন্তু নিবু করে জ্বলছে। অনেকে সকালের নাস্তা দুপুরের খাবার রান্না করতে পারেননি, অনেকেই হোটেল থেকে খাবার এনে খাচ্ছেন। এর পাশাপাশি চাঁদপুরে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং 5টি সিএনজি ফিলিং স্টেশন কিন্তু ভোগান্তিতে পড়েছে। এখানে যারা সিএনজি রয়েছে সিএনজিতে গ্যাস নিতে পারছেন না, তারা ভোগান্তিতে পড়েছেন।
আমি স্টেশনগুলোর সামনে দেখেছি সিএনজির বিশাল দীর্ঘ লাইন। এর পাশাপাশি বাসা বাড়িতে কিন্তু গ্যাস না থাকায় কিন্তু ভোগান্তিতে পড়েছেন এখানের গ্রাহকরা। এই বিষয়ে আমি কথা বলেছি বাখরাবাদ গ্যাস কোম্পানির চাঁদপুর অঞ্চলের যিনি বিক্রয় ব্যবস্থাপক রয়েছেন ফজলে রাব্বির সাথে। তিনি আমাকে জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে আবহাওয়ার উন্নতি হলে আজ সন্ধ্যার মধ্যে গ্যাস কিন্তু আবারও পাওয়া যেতে পারে। তিনি আশ্বস্ত করেছেন তারা চেষ্টা করছেন বৈরী আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে কিন্তু আবারও গ্যাস সংযোগ চালু করবে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো গ্রাহকরা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি তারা গ্যাস পান তাহলে তাদের কিন্তু ভোগান্তি কেটে যাবে। এই ছিল চাঁদপুর গ্যাস সংকট নিয়ে আমার কাছে সব শেষ।